আগে একটা ইভেন্টের মাধ্যমে আমার সাথে গো এভরিওয়ারের পথ চলা শুরু হয় এবং তো এখন কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি আমরা প্রগতি, যেটা হচ্ছে আহারে ফুড ফেস্টিভ্যাল। তো আজকে আমি চলে এসেছিলাম, আজকে লাস্ট আছে। আর আজকে এখানে পৃথ্বীজিৎ আর হচ্ছে পৃথ্বীজিৎ দা আর সাথে কিন্তু শিবাজি দা আসছে। তো সেই কারণে আজকে আমি এসেছি এখানে, তোমাদের এখানে পুরো জায়গাটা দেখাবো আর কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। তার আগে তোমরা ভিড়টা দেখে নাও এখানে কত। এইগুলো কত? এই যে ডায়মন্ড দাঁড়িয়ে গন্ধরাজ দাদা, থ্যাংক ইউ দাদা। গন্ধরাজ আর ডায়মন্ড এটা 10 টাকা করে আছে, 10 টাকা। ভাই এটা গন্ধরাজ খাবার দে তো কত বলুন একটা। কি নাম আছে দোকানের? বকখালি ফিশ কর্পোরেশন। আচ্ছা, না দোকানের নামও? আচ্ছা, ডেভিল টেস্ট করে দেখতে পারো, মাছের পুর দিয়ে দেবে, ভেটকি মাছের পুর দিয়ে। আসছে সব জায়গায় গিয়ে আলু দিয়ে হয়। ডেভিল দাও তো দিদিকে। কত করে? 30 টাকা। এই যে দিদি। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাটার ফ্রাই, এটাকে বলে ব্যাটার ফ্রাই। তো ব্যাটার ফ্রাইটা নিয়ে নিয়েছি এখানে মেলায় এসে। আজকে কিন্তু এই দিয়ে খাওয়াটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এখানে আমি সস দিয়ে বেশ সুন্দর করে কিন্তু একটা সস দিয়ে দিয়েছে, কাসুন্দি আছে, তার সাথে কিন্তু এরকম টমেটো সস আছে। তো চলো এবারে একটুখানি হালকা করে এটাকে দেখি, এটাকে পোস্টমার্টম করে তো কীরকম। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইরকম কিন্তু তোমরা পেয়ে যাবে যদি দেখাই। দেখো ওয়াও, মানে এটা কিন্তু বেশ সুন্দর একটা, এটা কিন্তু পুরোপুরি ভেটকি মাছেরই। আর যদি দেখাতে বলি এই দেখো এইখানে কিন্তু হচ্ছে রাখা আছে এখানে বড় তোমরা এরকম করে কিন্তু এটা বকখালিতে দোকানটা কোথায় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি দেখাই এই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু স্টাফিং পুরো ভরা। এই হচ্ছে যদি ফিলেটা দেখাই, বেরোচ্ছে না, এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফিলেটা, এই যে মাছের ফিলেটা দেখতে পাচ্ছ স্টাফিংটা, এইটা কিন্তু মাছের ফিলে দেখতে পাচ্ছ এরকম পুরোটাকে ফ্যাট করে দেবো আচ্ছা। তো এই দেখতে পাচ্ছ মাছের ফিলেটা কিন্তু এইরকম আছে, কিন্তু গরম গরম। তো চলো এবারে একবার হালকা করে মুখে দিয়ে দেওয়া যাক কেমন খেতে। হালকা করে সসের মধ্যে ডিপ করে এই দেখতে পাচ্ছ। তো চলো একবার খেয়ে দেখা যাক। প্রগতি সংঘ মেলায় এই হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাটার ফ্রাই। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। আর তার আগে বলে রাখি তোমরা যারা আমাকে চেনো না, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপার্ট আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচো। তো চলো খাওয়া যাক। এই যে মাছটা না একদম সফট, আর সত্যি কথা বলতে এই সসের সাথে যখন ডিপ করে খাচ্ছি না, এর মজাটাই আলাদা। অসাধারণ। হালকা একটু কাসুন্দি নিয়ে নিই। তো চলো এবারে খাওয়া যাক। তোমরা জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবেই আমার একটু মানে ভালো জিনিস হলে চোখটা বন্ধ হয়ে যায়, কেন জানি না, এটা ন্যাচারাল। মাছের পাতলি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কলা পাতার মধ্যে এরকম কিন্তু তোমাদের দিয়ে দেবে। তো প্রাইসটা হচ্ছে 120 টাকা। তো চলো এবার একটু হালকা করে তুলে দেখা যাক এর মধ্যে সত্যি ভেটকি পাতলি আছে। তো চলো দেখা যাক কি আমরা। এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভেটকি পাতলি বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ এইরকম কিন্তু এই দেখো ভেতরে যদি ফিলাটা দেখাই,
এই হচ্ছে ফিলেটা, দেখতে পাচ্ছ এইরকম কিন্তু আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ এরকম ফিলেটা, পুরোপুরি কিন্তু ভেটকি মাছের বেশ সফট আছে। আমি যদি তোমাদের দেখাই, এরকম ভেঙেও কিন্তু দেখানো হচ্ছে। তো চলো এবার একটু হালকা করে সসের সাথে ডিপ করে, তো চলো ট্রাই করে। সফট আছে বেশ, এটা ভেটকি মাছ সুন্দর কিন্তু লাগছে খেতে। দাদা শুনলাম বকখালি থেকে আসে, মানে বকখালিতে দাদার দোকানটা, তোমরা গিয়ে ট্রাই করতে পারো। তো চলো বাইট নেওয়া যাবে। আর যদি তোমাদের ভিড়টা দেখাই, একবার ভিড়টা দেখে দেখাতে পারে। আমি বলতে ওই দিকটা হ্যাঁ রসে 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 ডুবে সাথে সাথে সাধ ভবন আচ্ছা বন্ধুরা, দেখছো তোমরা অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ মেলার সামনে কিন্তু দাঁড়িয়ে এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম। গোপ্রোতে এখন কিন্তু চার্জ শেষ, তো শিবাজিদা আর হচ্ছে পৃথিবীদা দুজনেই চলে এসছে। যদি দেখাতে পারি তোমাদের এখানে, এক অর্থে বলা যায় যে আমাদের বাংলা রান্না সেটা বহুগামিতার প্রশ্রয়টা সেটা পেয়েছে। মানে আমাদের সেই বিরিয়ানি, তার সঙ্গে বাংলার আলু মিশে গিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা অসাধারণ খাবার। তাই আমার মনে হয় মানে খাবার দাবারে কিন্তু বহুগামিতা থাকা উচিত। সে প্রশ্রয়টা থাকলে চায়নার খাবার আমাদের চাইনিজ হয়ে যায়, কলকাতার চাইনিজ সেটাও কিন্তু সেরা। তো সব কিছুতে ইম্প্রোভাইজেশন, এটা আমাদের রীতি এবং নীতি, আমরা তাই নিয়েই থাকবো। তবে এটা ঠিক, বাঙালি কুইজিন সেরা। বিরিয়ানি আমাদের এখানে এসে আমরা আপন করে নিয়েছি, চায়নার খাবার আমাদের এখানে এসে আমাদের মতো করে আমরা আপন করে নিয়েছি। সবকিছুই এখন বাঙালিয়ানার মোড়কে মুড়ে আমাদের নিজেদের মতো একটা কুইজিন হয়ে উঠেছে, যা আমাদের মতে বিশ্বের সেরা। তাই এনজয় করুন আহারে এই ফেস্টিভ্যালে, আহারে প্রগতির এই ফেস্টিভ্যালে। ভালো থাকবেন সকলে। আবারও সবাইকে আমাদের এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, সময় বের করে আপনারা এসছেন আপনাদের বিজি শিডিউল থেকে। আচ্ছা, তো যখন কথা বলছি আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন, আচ্ছা ভারতবর্ষের মতো তো জায়গা হয় না, কিন্তু ভারতবর্ষ ছাড়া যদি আপনার কোনো ফেভারিট থাকা থাকে আপনার আর আপনার দুজনেই, তাহলে সেটা কোনটা? এখনো অব্দি যতটা ঘুরেছি তাতে আমাদের মনে হয়েছে যে শ্রীলঙ্কা খুব সুন্দর জায়গা। আমাদের ঘরের পাশে যদি বিদেশ বলেন, আমি কিন্তু থাইল্যান্ড নয়, 1 নম্বরে রাখবো শ্রীলঙ্কাকে। আর আমরা ইজিপ্ট ঘুরেছি, ইজিপ্টও আমার কাছে খুব ভালো লেগেছে। পৃথ্বীজিৎ অতটা ইনক্লাইন টু হিস্ট্রি নয়, তো পৃথ্বীজিতের অতটা ভালো লাগেনি যতটা আমার লেগেছে। আর আফ্রিকা, ইস্ট আফ্রিকা ঘুরেছি আমরা অনবদ্য। তবে বাড়ির পাশে বিদেশ বলতে শ্রীলঙ্কা কিন্তু সেরা। আমার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রে 1 নম্বরে আফ্রিকা আসবে অবশ্যই। জীবজন্তু আমার ভালো লাগে। আফ্রিকায় ওরকম জীবজন্তু তো আমি দেখিনি, যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশ দিয়ে একটা জেব্রা যাচ্ছে, পাশ দিয়ে দেখছি ওখানে জিরাফ ঘুরছে, ব্যাপারটা এরকমই আর কি। মানে আমাদের এখানে গরু ছাগল চড়ে, ওখানে জেব্রা, জিরাফ, হাতি এগুলো দেখা যায়, ব্যাপারটা ওরকমই আর কি। কাজেই সেটা তো অবশ্যই একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি। সবাই খুঁজুন, আমাদের বাড়ির পাশে আরশিনগরে কিন্তু আরেকজন বাস করে, খুঁজুন। আমিও খুঁজছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সবাইকে আরেকবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমাদের তরফ থেকে। আর আহারে বাংলা প্রগতি ময়দান, তাদেরকে আহারে প্রগতি ফুড ফেস্টিভ্যাল এখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। আমি আরেকজনকে ধন্যবাদ না জানালে এই পুরো জিনিসটা ব্যর্থ হবে, সেটা হচ্ছে রাজ, আমাদের ক্লোজ ফ্রেন্ড, অনেকদিন ধরে আলাপ। রাজকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং পাপনকে আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষভাবে এই দুজনকে জানাবো। আর রাজ খালি গলায় আজকে যেভাবে গান গাইলো, আজকে অটোটিউনের যুগ, পৃথ্বীজিৎ গাইলো, অটোটিউনের যুগে এভাবে খালি গলায়, ওর গলাটা একটু ভেঙেছে বোঝা যাচ্ছে, কিন্তু তাও এত সুন্দর গান গাইলো। আপনাদের সবার সামনে আমি বলছি আপ্লুত আমরা। থ্যাংক ইউ, দারুণ শুনলাম রাজ। Streets were empty, flags were grounded, and the world paused. But the journey didn't end there. On May 18, 2020, the partial lockdown was lifted
and কি সন্দেশ আছে তোমার কাছে দাদা? you know কি সন্দেশ আছে বলে যাও, নিয়ে নেবে, ক্যামেরা নিয়ে নেবে। travelers by the year's end as 2021 unfolded. আচ্ছা, তোমার কি কৃষ্ণনগর থেকে আসা তোমাদের? আচ্ছা, আর এগুলো কি আছে? আর একটু বলো এগুলো। অমৃত কলস। আচ্ছা, এটা আর এটা হচ্ছে তালশাঁস। আচ্ছা, এটা এটা সরভাজা। আচ্ছা, From Eastern India to Iceland, Lapland, where 60 joyful travelers embarked on a mesmerizing প্রাইস journey. কিরকম আছে এটা? By the end of 2022, দাম 90 টাকা। we celebrated serving 1,031 happy and এটা গুড়ের satisfied সরপুরি, এটা 100 গ্রামের দাম 100 টাকা। এটা কি দই? এটা অমৃত কলস। অমৃত কলস কি জিনিস? On November 16th, 2023, we চুরি করে আমাদের এটা দুধে চুরি হয় বেশি। Iceland Lapland tour. এটা হচ্ছে তালশাঁস। তালশাঁস। প্রাইস রেখেছো? Breathtaking 40 টাকা। in 2023. চাষতে রাও। হ্যাঁ, রাস্তা আগুন নিভে যাচ্ছে, আসতে ওরা আসতে হবে না এখন। দিদি এই দোকানটা কোথায় আপনাদের? নিউটন নিউটাউনে কোথায়? এক্সেস মল। এক্সেস মল আছে? অপোজিটে। স্টার্টিং এ 200? হ্যাঁ। আচ্ছা, ওইটা কি আছে? এটা চিকেন সেন্টার। কত? 100। 100। এটা চিকেন পকোড়া আছে। আচ্ছা, 5 পিস 100। 5 পিস 100। আচ্ছা, এটা চিকেন সাটে? হ্যাঁ। চিকেন সাটে একটা দিও। একটা ভাজো। এটা চিকেন সেন্টার। এই যে মশলা দিয়ে রাখো, স্যারকে দেবে। এখানে হয়ে গেলে স্যারকে দেবে। হ্যাঁ, আজ লাগছে না। না না, এত আজ জ্বলছে, তাও মানে ওটা উঠছে না। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন সাটে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে তোমার টোটাল প্লেটটা যদি ভাইকে একটু দেখাতে বলি, এই দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন সাটে, এইরকম কিন্তু পিসগুলো পেয়ে যাবে, এইরকম 4টে পিস, সেটা হচ্ছে 100 টাকা। তো দেখতে পাচ্ছ এখানে স্যালাড দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে পেঁয়াজ আছে, তার সাথে কিন্তু এরকম দেখতে পাচ্ছ গ্রিন চাটনি। তো চলো এবারে খেয়ে দেখা যাক কীরকম খেতে। তো মোটামুটি খাওয়া দাওয়ার শেষের পথে, তো এতক্ষণ কিন্তু শিবাজি স্যারের এখানে ইন্টারভিউ তোমাদের দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই ফুড ফেস্টিভ্যালে আসার একটাই হচ্ছে লক্ষ্য, এখানে শিবাজিদা এসছে আর তার সাথে কিন্তু পৃথিবীটাও এসছে, তো তোমাদের দেখিয়েছি। তো চলো এবারে একটু টেস্ট করে দেখা যাক আসলে সত্যি কি চিকেন সারেটা কেমন। তো চলো খাওয়া যাক। এটা কিন্তু ওপরে যদি তোমাদের দেখায়, এই দেখতে পাচ্ছ ওপরে তোমাদের যদি দেখায়, ওপরে এই যে দেখতে পাচ্ছ এইটা, এই যে যেটা বলে এখানে দেখতে পাচ্ছ এই যে ওপরের যে মানে কভারটা, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলা আছে। আর যদি ভেতরে স্টাফিংটা দেখায়, এইরকম কিন্তু তোমরা চিকেন পেয়ে যাবে, মানে পুরোটাই চিকেন, একদম লেয়ারিং কিন্তু একদম হালকা। দেখতে পাচ্ছ এরকম কিন্তু একদম হালকা লেয়ারিং, মানে খুবই একদম না বললেই চলে। তো চলো এরকম একটু সস দিয়ে, এরকম ধনে পাতা, এরকম দেখতে পাচ্ছ ধনে পাতা এরকম সস দিয়ে হালকা করে ডিপ করে। তো চলো খাওয়া যাক। দারুণ টেস্ট, হালকা করে দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজ দিয়ে। ফুড ফেস্টিভ্যাল আপনার এখানে আসা প্রথমবার, আমার এখানে আসা প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে, আরও ইভেন্ট, আরও অনুষ্ঠান এখানে তারা করুক। আমাদের দুজন পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী এবং মনীষ মুখার্জি আছেন এই ওয়ার্ড দীর্ঘদিন ধরে যুক্ত। মনীষদা আমাদের এই ওয়ার্ডে পৌর প্রতিনিধি এবং তার সাথে সাথে কর্মকর্তা সদস্যরা, আপনাদের প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা রইল। আমি মনীষদা আস্তে আস্তে বলছিল কেষ্টপুরে সত্যি একটা দুঃখ যে এখানে বড় মাঠ নেই। স্বাভাবিকভাবে
to felicitate the বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু ফার্স্ট আমি এখানে ম্যাঙ্গো শেক আজকে নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছি, যেমনটা বললো এখানে খোয়া ক্ষীর আছে প্লাস এখানে ফ্রুট আছে, দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুট। আমরা ফেলিসিটেট করছি আশুতোষ নন্দীকে, ম্যাঙ্গো শেক আমরা মঞ্চে ডেকে নেব। সুন্দরভাবে কিন্তু এটা করেছে দাদা, তোমাদের যদি দেখাই এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে খুব সুন্দর করেছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন। নাইস, পুরো কিন্তু টোটালি ম্যাঙ্গো। আর দাদার দোকানটা কোথায় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আর ব্যানারটাও আছে, সেটা দেখে কিন্তু তোমরা যেতে পারছো। দাদার শ্যামবাজারে হচ্ছে দোকান। সো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ ভিড়টা, এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। মানে শেষ দিনেও তোমাদের যদি এখানে ভিড়টা দেখাই, এখানে ক্রাউডটা কিন্তু সেরকম ক্রাউড। তার কারণ হচ্ছে আজকে এসে এখানে যারা ইনভিটেশনে ছিল, পিচিদা তার সাথে কিন্তু ছিল শিবাজিদা। তো দেখতেই পেলে তোমাদের পুরো জায়গাটা দেখালাম কোথায়। আর তোমাদের যদি খেতে হয় তাহলে কিন্তু তোমাদের অলরেডি অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি, যাও গিয়ে ভিজিট করো। আর খাওয়া দাওয়া মানেই কিন্তু ফুড এক্সপেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছিলাম। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, জানো তোমরা একটাই কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর সত্যি কথা বলতে তোমরা সাবস্ক্রাইব করছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশনটা অল করছো না। কারণ নোটিফিকেশনটা যদি তোমরা অল না করো তাহলে কিন্তু এরকম ভিডিও দেখতে পাবে না। তো নোটিফিকেশনটা অল করে রাখো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো, দেখে ভালো লাগছে। আমরা 3000 ফ্যামিলির খুব তাড়াতাড়ি কাছেই আছি। তো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো বাই।